টুটুল, ভাইয়া তুমি কোথায় ভাইয়া? ভাইয়া কেমন আছো ভাইয়া? বেশি কথা বলার সময় নেই ঝর্ণা। বাবা মা কোথায়? বাবা মা তো বাসায় নেই ভাইয়া। ভাইয়া বাবা মাকে না পুলিশ ধরে নিয়ে গেছে। হোয়াট? পুলিশ ধরে নিয়ে গেছে বাবা মাকে? আমাকে দে। আমরা বাড়ি থেকে ফিরে আসার পর পুলিশের একটা দল এসে বলল কি নাকি কথা আছে। শোন ঝর্ণা, যত তাড়াতাড়ি সম্ভব তোদেরকে বাসা ছেড়ে চলে যেতে হবে। কেন ভাইয়া? বাসা ছেড়ে চলে যেতে হবে কেন? রাস্তায় আমাকে চিনে ডাক দেওয়াটা তোদের উচিত হয়নি। গুরু গ্রুপে কেউ দেখে থাকলে তোদের অসুবিধা হতে পারে। কি অসুবিধা ভাইয়া? হ্যালো হ্যালো, টুটুল, ঝর্ণা, ঝর্ণা! চিৎকারতে তোর চিৎকারে তোর ভাই মরবে। গুরু, আমার বই তো তোমারে ভালোবাসে, আমারও তো ভালোবাসা দরকার। আস্তে রে আস্তে, তোর যখন শখ হইছে তখন ওরে পরে মারুম। শিকার হয়ে গেছে, চল আয়। কি একটা উৎকো ঝামেলার মধ্যে পড়া গেল। আস্তে রে আস্তে আস্তে চিৎকার কর। ওই তো Oh shit! ভাই, এই যে ভাই, আমার ভাইকে হাসপাতালে নেব। ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান ভাইয়া, এটা একটু দাঁড়ান। এই যে ভাই, এই যে ভাই, এই যে ভাই, একটু দাঁড়ান ভাই, আমার ভাইকে হাসপাতালে নেব। এই যে ভাই, ভাই শুনুন। ওরা ঝর্ণা আমাকে খুব মেরেছে ভাইয়া, তুমি ওদের ছেড়ো না ভাইয়া। টুটুল, টুটুল, এই টুটুল, টুটুল, এই টুটুল, টুটুল! কমিশনার সাহেব, কমিশনার সাহেব, কমিশনার সাহেব, বেরিয়ে আসুন কমিশনার সাহেব। কি হয়েছে? বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না কি হয়েছে? আমারই করে আমারই ছোট ভাইয়ের রক্তাক্ত লাশ, লাশ দেখে বুঝতে পারছেন না কি হয়েছে?
লাশ কি হয়েছে? আপনি তো আমাকে বলেছিলেন সন্ত্রাসীদের ধ্বংস করতে। আপনি দায়িত্ব দিয়েছিলেন অস্ত্র হাতে তুলে নিয়ে লড়াই করতে। তাহলে কেন কেন আপনার পুলিশ বাহিনী আমার বাবা মাকে ধরে নিয়ে গিয়েছিল? কেন? এ তুমি কি বলছো আগুন? পুলিশের লোক তোমার বাবা মাকে ধরে নিয়ে যাবে কেন? হ্যাঁ গিয়েছিল, তুলে নিয়ে গিয়েছিল বলেই অসহায় ভাই বন্ধুটাকে সাবধান করার সময় পৌঁছে গেছে সন্ত্রাসীরা। আপনার পুলিশ বাহিনীর তথ্য আজ ব্যর্থ হয়েছে। বাবা মা আর বোন নির্যাতিত হয়ে মারা গেছে। আমার কোলে চটপট করে মারা গেছে আমার ছোট ভাই টুটুল। দেখো আগুন, সব ডিপার্টমেন্টেই ভালো মন্দ মানুষ থাকে, তেমনি আমাদের পুলিশ ডিপার্টমেন্টও আছে, যার জন্য দুর্নামের ভাগী হতে হচ্ছে সবাইকে। হয়তো এমনি কোনো দুর্নীতিপরায়ণ অফিসার, তার সঙ্গে সন্ত্রাসীদের যোগাযোগ আছে, সে হয়তো আটক করে রেখেছে তোমার বাবা মাকে। হয়তো আমারই কোনো সৎ অফিসার জানতে পেরে তাদের ছাড়ার ব্যবস্থা করেছে। তাই বলে ভেঙে পড়লে চলবে না আগুন। দেশের জন্য, জনগণের জন্য লড়াই করতে হলে এরকম ত্যাগ স্বীকার করতেই হবে। জনগণ? আপনি কোন জনগণের কথা বলছেন কমিশনার সাহেব? যে জনগণ আহত ভাইকে নিয়ে রাস্তায় আমার চিৎকার শুনেও গাড়ি না থামিয়ে চলে যায়, সেই জনগণ? ওরা যদি গাড়ি থামাতো, আমি যদি টুটুলকে নিয়ে হাসপাতালে পৌঁছতে পারতাম, তাহলে হয়তো আমার ছোট ভাই আমার কোলে চটপট করতে করতে মারা যেত না, মারা যেত না। আপনি কোন জনগণের কথা বলছেন কমিশনার সাহেব? যে জনগণ মহল্লার একটি বাড়িতে সন্ত্রাসীদের তাণ্ডবলীলা দেখেও ঘরের দরজা জানলা বন্ধ করে চুপচাপ বসে থাকে, সেই জনগণ? যে জনগণ রাস্তায় মানুষকে মারতে দেখলে দূরে দাঁড়িয়ে তামসা দেখে, অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকা মুমূর্ষ মানুষকে দেখে পাশ কাটিয়ে চলে যায়, সেই জনগণ? ওরা তো সাধারণ জনগণ, সন্ত্রাসীদের ভয়ে সবসময় আতঙ্কিত। তুমি তো সাধারণ নও, তুমি অসাধারণ। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে তুমিই পারবে ওইসব সাধারণ মানুষের শান্তি ফিরিয়ে আনতে, শক্তি ফিরিয়ে আনতে, সাহস ফিরিয়ে আনতে। আস্তে রে আস্তে আস্তে নাটক করেন কমিশনার সাহেব, আস্তে। তুমি খুব ভালো খেয়াল দেখাইলেন কমিশনার সাহেব। আমার কাছ থেকে মাল খাইয়া আমারে ক্লিয়ারেন্স দিয়া আমারে ক্লিয়ার করার লেগা নতুন সন্ত্রাসী পয়দা করলেন। কি বাজে কথা বলছো? আল্লাহ আল্লাহ, মনে হয় কিছুই বোঝেন না। ঢাম্পাকে ঢাপা, তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। এই বন্ধ করো তোমার। আস্তি আস্তি কমিশনার সাহেব, আগুনের সামনে সাধু সাজবেন। এ বাচ্চু, ওর মাল খাওয়ার ক্যাসেটটা মেশিনের ভিতর দিয়া দে। তুমি আমার কাঁচা মনে করো, তাই না? তোমার যতবার আমার লোক মাল দিতে গেছে, প্রত্যেকবার দুইটা করে ব্রিফকেস নিয়ে গেছে। একটা ব্রিফকেসে থাকতো টাকা, আর আরেকটা ব্রিফকেসে ভিডিও ক্যামেরা ফুটা কইরা সেট করে রাখতাম। খবরদার আগুন, লড়বে না। তুমি যে কতটা ভয়ঙ্কর হতে পারো তা এর মধ্যেই টের পেয়েছি আমি। সামান্য নড়াচড়ার চেষ্টা করলে গুলি করে দেব। আস্তে রে আস্তে, এই তো খেয়াল দেখাতে শুরু করছে আমার কমিশনার সাহেব। আস্তে গুলি করেন, পরে এত সহজে মারুম না। পরে আমি মারুন তিল তিল কইরা, জিন্দা অবস্থায় গরু ছিলার মতো কইরা। প্রথম ওর চামড়া ছিল, তারপর মরিচের গুলা চাইলা,
আস্তে কইরা লবণের বস্তায় ঢুকায় রাখুম আধা ঘন্টা। ওই ওই আমার তিনটা ভাইরাস তাফা করে দিছে। ও আমার ভাইও মারছে। এই তোমরা ওকে নিয়ে যেমন খুশি তেমন করে মারো, শুধু ওই ক্যাসেটটা আমাকে দিয়ে দাও। খবরদার বাবা, খবরদার। এক চুল নড়াচড়া করলে গুলি করতে আমার হাত একটুও কাঁপবে না। আগুন, নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে এক্ষুনি এই মুহূর্তে ওই ক্যাসেট নিয়ে এডিসি সাহেবের বাসায় যাও। আমি ওদেরকে ঠেকিয়ে রাখবো। দিবা, আমি কথা নয় আগুন, জলদি যাও। আমি পারতাম দিবা, পারতাম এই মুহূর্তে সবাইকে ধ্বংস করে দিতে, কিন্তু আমি চাই না আমার হাতে তোমার বাবা মারা যাক। তাই তোমার কথায় একদিন এই বাড়িতে এসেছিলাম, আজ এ বাড়ি থেকে চলে যাচ্ছি। প্লিজ আগুন, জলদি যাও প্লিজ। বাচ্চু, ওকে আটকা। আর ওই শুয়োরের বাচ্চাকে ধরতেই হবে। চলো, মুভ।